তাকওয়া কাকে বলে বোঝাবার জন্য একটা সুন্দর ঘটনা বললেন। আমার তো মনে হয় বলা যাবে না এটা আজকে, নাকি ভাইয়েরা আমার, বলা যাবে কি যাবে না? মাওলানা তারিক জামিল বললেন পাকিস্তানের একটা মেডিকেল ছিল, এটা হচ্ছে মিশনারি মেডিকেল হসপিটাল, এটা হচ্ছে খ্রিস্টানদের হসপিটাল। ওখানে যে নার্সরা সেবা দেয় তারা তো মুসলমান হয় না, তারা খ্রিস্টান হয়। তা একজন যুবক, সে হচ্ছে মুসলমান যুবক, তাবলীগের কাজ সে করে, তার লম্বা লম্বা চাপ দাড়ি আছে, বাবরি চুলও আছে। তো আমার প্রিয় ভাই যিনি মেডিকেলে ভর্তি হয়েছেন তাবলীগের ভাই, তো তিনি প্রায় 7 দিন মেডিকেলে ভর্তি আছেন। 7 দিন পরে তার মেডিকেল থেকে রিলিজ পেপার আসছে, একজন যুবতী সুন্দরী নারী তাকে রিলিজ পেপার দেওয়ার জন্য তার পাশে, বেডের পাশে এসেছে এবং যুবকটা মাথাটা নিচের দিকে করে আছে। তো বলছে যে বেহেন জি আপ क्या कहना चाहती हैं, আপনি কি বলবেন আমাকে বললে খুব ভালো হয়। তো মেয়েটা, এটা কিন্তু আমি পুরোটা ওনার থেকে শুনেই বলছি, বাস্তবিক প্রেক্ষাপট থেকে বলছি, বানিয়ে বলছি না, আপনি গিয়ে চেক করতে পারেন, নট এ বিগ ডিল, ক্যামেরা আছে, মিথ্যা বলার কোনো অবকাশ আমার কাছে নাই। তো তারিক জামিল বললেন, মেয়েটা তাকে বলছে যে मैं आपसे एक बात करना चाहती हूँ, अगर आपकी इजाजत मिले तो मैं कहूंगा, আপনি বলেন যে আমাকে পারমিশন দিবেন বলার জন্য। তো যুবক বলছে আপ বাতাইয়ে क्या कहना चाहती हैं, আপনি বলেন কি বলবেন। তো মেয়েটা ডিরেক্টলি সোজাই বলছে যে मैं आपसे শাদি করনা চাহতি হুঁ, আমি আপনাকে বিয়ে করতে চাই। এবার বলেন তো, মেয়েটা হচ্ছে খ্রিস্টান আর যুবকটা হচ্ছে মুসলমান। শরীয়তের যে সিস্টেম, যে বিধিবিধান আছে, এই বিধিবিধানে খ্রিস্টানের সঙ্গে মুসলমান যুবকের বিয়ে কি জায়েজ হবে না হারাম হবে? হারাম হবে। তো যুবকটা এই প্রস্তাব পেয়ে he was shocked, he was surprised, thundered, baffled, astonished. কিরে, আমি হলাম খ্রিস্টান যুগ, আমি হলাম মুসলমান, সে হচ্ছে খ্রিস্টান, সে আমাকে কেন বিয়ে করতে চাই? তো যুবকটা খুব বিনয়ের সঙ্গে বলছে, বোন यहाँ पे बहुत सारे लड़के हैं, इनको छोड़कर आपने मुझे ही क्यों चूज किया, সব বাদ দিয়ে আমাকে কেন? তো মেয়েটা একটা কঠিন জবাব দিয়েছে, এটা তাকওয়ার সঙ্গে রিলেটেড, এটা তাকওয়ার সঙ্গে সম্পৃক্ত। মেয়েটা বলছে, যুবক দেখো, আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 2 years, আমি 2 বছর থেকে এখানে নার্স আছি। তো আমি এই রুমে যখনই ঢুকি আমি দেখি সবাই আমার দিকে চোখ তুলে ফ্যাল 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 করে দেখছে, এত সুন্দরী মেয়ে। ইভেন আমাদের যত নার্স আছে আমি হলাম সবচেয়ে সুন্দরী মেয়ে, পাকিস্তানের মেয়ে, ভাবেন না কত সুন্দর হতে পারে। তো যুবক বলছে উসকে বাদ বাতাইয়ে, তারপরে কি বলেন? বলছে যে আমি যখনই এই রুমে প্রবেশ করি मैं देखता हूं कि हर कोई मेरी तरफ आंख उठा के देख रहा है, लेकिन तुम अकेले इंसान हो जिसने आज तक मुझे एक मर्तबा के लिए भी आंख उठा के नहीं देखा। তুমি এমন যুবক, যে যুবক আজ অব্দি আমার দিকে চোখ তুলেই তাকাও নাই। আমি তো অবাক হয়ে গেলাম যে সবাই দেখে, এই দেখে না কেন আমাকে? তো আমি আমার একজন কলিগকে বললাম যে দেখেন তো, সব যুবক আমার দিকে তাকায়, আমার রূপের বর্ণনা করে, রূপ দেখে পাগল হয়ে যায়, এই যুবকটা আজ অব্দি আমার দিকে চোখ তুলেই তাকায় না। তো সে আমাকে বলল, ওই যুবকটা জানে যে আমি যদি কোনো মেয়ের দিকে তাকিয়ে চোখের স্বাদ গ্রহণ করি, আমি মুসলমান ঘরের যুবক, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখবে একজন, তিনি কে? तब मुझे पता चला कि यार ये तो अल्लाह से बहुत डरते हैं, इसलिए किसी को नहीं देखते आंख से। तो बोलছে ও अच्छा अच्छा, আপনি এই জন্য আমাকে বিয়ে করবেন, लेकिन बहन जी एक शर्त है, अगर आप मुझसे शादी करना ही चाहती है तो आपको पहले मुसलमान होना पड़ेगा, वरना ये शादी मंजूर नहीं हो सकती। আপনি মুসলমান না হলে তো আমাদের বিয়েই হবে না। তো মেয়েটা বলছে अगर आप राजी हो जाए तो मैं अभी के अभी कलमा पढ़ के मुसलमान हो जाऊंगी। আপনি বলেন না আপনি রাজি আছেন কিনা? আপনি রাজি থাকলে, আরে বলেন না, মিয়া বিবি রাজি তো क्या करेगा। বাস মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খ্রিস্টান মেয়ের সঙ্গে মুসলমান যুবকের বিয়ে হলো একটাই কারণ, যুবকটার হৃদয়ে ভয় আছে এক সত্তার, তিনি কে? আচ্ছা।